ক্লাস 10 এর যোদ্ধা বাচ্চারা সেকেন্ড সাবমিটিভ তো একদম সামনে চলে এসেছে। আমি জানি আমার ছেলেমেয়েরা রীতিমতন যুদ্ধের জন্য প্রস্তুত। আমি সেই যুদ্ধের মাঝখানে নিয়ে চলে এসেছি তোমাদের আরো কিছু অস্ত্র, একদম ধারালো অস্ত্র, যে অস্ত্রগুলো কিন্তু যুদ্ধের ময়দানে একদম কার্যকরী। তো দেখতেই পাচ্ছ তোমরা চলে এসেছি ফাইনাল সাজেশন নিয়ে সেকেন্ড সাবমিটিভের। ইতিমধ্যেই তোমাদের 3 মার্কস এবং 5 মার্কসের একটা সাজেশন আমি অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি, আলোচনা করে দিয়েছি। যে যে টপিকগুলো তোমাদের আছে সেকেন্ড সাবমিটিভে সেইগুলোতে এবারে একটা ফাইনাল সাজেশন নিয়ে চলে এসেছি টোটাল প্রত্যেকটা টপিক থেকে। দেখো আমরা তো পড়ছি, প্রত্যেকটা টপিক খুব ভালোভাবে পড়ছি, প্রত্যেকটা টপিক আমরা শর্ট কোশ্চেন করছি এবং প্রত্যেকটা টপিক থেকে আমরা 3 মার্কস এবং 5 মার্কস পড়ছিও। কিন্তু সেখান থেকে কোনগুলো ইম্পর্টেন্ট, সবগুলো তো সমানভাবে ইম্পর্টেন্ট নয়। কোনগুলো থেকে প্রশ্ন আসবে, কোন লাইনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, কোন লাইনগুলো তুলে প্রশ্ন আসবে, এই সব কিছু নিয়ে আজকে হাজির আমি তোমাদের এই ফাইনাল সাজেশন নিয়ে। তো চলো প্রথমে সাজেশন তো আলোচনা করব, তার আগে তোমাদের মনে একটা প্রশ্ন হতে পারে যে এই যে ফাইনাল সাজেশনগুলোর পিডিএফগুলো কি আমরা এই ক্লাসের মধ্যেই দেখতে পাবো, এই রেকর্ডিংটুকুর মধ্যে, তারপর কি চলে যাবে? এই নানা প্রশ্ন তোমাদের মাথায় আসছে আমি জানি, কিন্তু সেগুলো বলি ওয়েট। প্রথমত তোমরা কিন্তু আমি যে প্রশ্নগুলো তোমাদের দিচ্ছি এগুলো তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। যদি সেই সময় তোমরা স্ক্রিনশট করতে না পারো তারপরেও একটা অন্য উপায়, যেটা হচ্ছে এই যে তোমাদের পিডব্লিউ অ্যাপ থেকে কিন্তু তোমরা এই ফাইনাল সাজেশনের প্রত্যেকটা যা যা প্রশ্ন তোমাদের দেওয়া আছে পুরোটাই কিন্তু তোমরা পিডব্লিউ অ্যাপে গিয়ে এই যে দেখো পিডব্লিউ অ্যাপে যাবে, পিডব্লিউ বাংলা মাধ্যমিক 2007, এখানে গিয়ে কিন্তু তোমরা পুরো পিডিএফটা আজকের পেয়ে যাবে। এবং তাছাড়াও দেখো পিডব্লিউ বাংলা মাধ্যমিক এখানে পেয়ে যাবে, এই যে দেখছো হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু স্পেশাল নোটস পেয়ে যাবে, যা যা তোমাদের সাজেশন দেওয়া হচ্ছে এবং পরীক্ষা রিলেটেড, শুধুমাত্র বাংলা নয়, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে প্রত্যেকটা তোমাদের সাবজেক্ট। এখানে দেখো তোমাদের একটা স্ক্যানার দেওয়া আছে, এটাতে স্ক্যান করলেই তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দিতে পারবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যাড হয়ে গেলেই কিন্তু তোমরা আমাদের সাথে আর একটু অ্যাড হয়ে গেলে এবং এখান থেকে আমরা প্রত্যেকটা তথ্য তোমরা পেয়ে যাবে, ফাইনালের কোশ্চেন, সাজেশন, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে এখান থেকে। তো চলো আমরা আর লেট করব না, এবার দেখে নিই যে কোন কোন টপিক থেকে কোন কোন কোশ্চেন বা কোথা থেকে 3 মার্কস বা 5 মার্কসের কোশ্চেন আমাদের জন্য ইম্পর্টেন্ট। প্রথমেই আমরা যেটা চলে এসেছি সেটা হচ্ছে এই যে জগদীশ বাবুর বাড়িতে সন্ন্যাসী এসেছে, সেইখান থেকে আমরা চলে এসেছি। দেখো বহুরূপী কবিতা, বহুরূপী গল্প থেকে 3 মার্কসের প্রশ্ন দেখো আছে যে জগদীশ বাবুর বাড়িতে সন্ন্যাসী এসেছিলেন তার বর্ণনা দাও। কিছু কিছু প্রশ্ন আছে এই যে এইটা, যেমন এই যে সে এক ভয়ানক দুর্লভ জিনিস, ভেরি ইম্পর্টেন্ট। গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গেল। খুবই গরিব মানুষ হরিদার দারিদ্র্যের পরিচয় দাও, ভেরি ইম্পর্টেন্ট। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, খুব ইম্পর্টেন্ট। বারবার একটা কথা বলছি যে গল্প হোক বা কবিতা, প্রত্যেকটা থেকে কিন্তু তোমাদের লাইন তুলে প্রশ্ন দেবে। প্রত্যেকটা ক্ষেত্রে গল্প এবং কবিতাটা তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে, লাইনগুলো ক্লিয়ার রাখতে হবে, কারণ লাইনগুলো যদি তোমরা ক্লিয়ার না রাখো সেক্ষেত্রে কিন্তু যদি লাইন তুলে প্রশ্ন দেয় সেগুলো কিন্তু তোমরা সঠিকভাবে করতে পারবে না। এখানে আমি যে যে প্রশ্নগুলো দিয়েছি এটা তো তোমার এই যে বহুরূপী থেকে দেখো, তাতে আমার ঢং নষ্ট হয়ে যায়, ভেরি ইম্পর্টেন্ট। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, 3 মার্কসের জন্য ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমাদের আছে অভিষেক থেকে, এটা আমাদের অভিষেক থেকে 3 মার্কসের প্রশ্ন। অভিষেক কবিতা থেকে দেখো আছে, এখানে তোমরা প্রশ্নগুলো আমি সবগুলো পড়ছি না কারণ তোমরা কিন্তু এই প্রশ্নগুলো মানে প্রত্যেকটা পিডিএফে পেয়ে যাবে। এই যে বিদায় এবে দেহ বিধুমুখী, কে কবে শুনেছে পুত্র ভাষে শিলা জলে, ভেরি ইম্পর্টেন্ট। পুরোটাই দেখো এখান থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের প্রলয় উল্লাস কিন্তু আমাদের এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। প্রলয় উল্লাস থেকে কিন্তু আমাদের এখানে শুরু হয়ে যাচ্ছে। নেক্সট দেখো প্রলয় উল্লাস থেকে আছে ভেরি ইম্পর্টেন্ট, দ্বাদশ রবির বন্যি জ্বালা, শুধু 3 নয় 3 বোথ 5, দুটোতেই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। অট্টরলির হট্টগোলে স্তব্ধ চরাচর, এটাও কিন্তু 3 এবং 5 দুটোর ক্ষেত্রেই ভেরি ইম্পর্টেন্ট।
নেক্সট দেখো আছে জড়াই মরা মুমূর্ষুদের প্রাণ লুকানোই বিনাশে, দিগম্বরের জটায় লুকায় শিশু চাঁদের কর। এইগুলো কিন্তু প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো এখান থেকে আছে আমাদের পথের দাবি। পথের দাবি গল্প থেকে আমাদের প্রশ্ন আছে। পথের দাবি থেকে শুরু হয়েছে 3 মার্কস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে কিরূপ সদাশয় ব্যক্তি, আমি এই মুহূর্তে যেগুলো দেখতে পাচ্ছি সবগুলো হয়তো আমার বলা সম্ভব হচ্ছে না। এই যে গিরিশ মহাপাত্রের চেহারার বর্ণনা, শুধু চেহারার বর্ণনা বলবো শুধুমাত্র আছে তা নয়, তার পোশাকের বর্ণনাও কিন্তু আছে। তার পোশাকের বর্ণনাও কিন্তু সেমভাবে ইম্পর্টেন্ট। পোশাকের বর্ণনাও কিন্তু সেমভাবে ইম্পর্টেন্ট। এখানে দেখো আরও প্রচুর প্রচুর কোশ্চেন আছে যেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। 5 মার্কসের প্রশ্নে আমরা চলে এসেছি সেই এক বহুরূপী থেকে। দেখো প্রশ্ন, এবং ছোট গল্প হিসেবে বহুরূপীর সার্থকতা, অভিষেক থেকে শুরু হয়েছে তোমাদের প্রশ্ন। এটা তোমার শুরু হয়েছে বড় চমৎকার আজকের এই সন্ধ্যা, এটাও কিন্তু তোমার বহুরূপী থেকে শুরু হয়েছে। বহুরূপীর প্রশ্ন, যে সন্ধ্যায় কিন্তু গেছিল ঘুরতে জগদীশ বাবুর বাড়ি, এটাও অভিষেক থেকে। দেখো বুঝতেই পারছো তোমরা, বাংলার দুর্দিনে এই যে সিরাজ উদ্দৌলা থেকে, আমি ছোট করে লিখে দিলাম সিরাজ উদ্দৌলা থেকে কিন্তু তোমাদের 4 মার্কসের কোশ্চেন আসবে। সিরাজ উদ্দৌলা থেকে কিন্তু এগুলো তোমাদের 4 মার্কসের কোশ্চেন, এবং 4 মার্কসের কোশ্চেনের মধ্যে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রত্যেকটা কোশ্চেন। এবং তার মধ্যে আমি একটা কথা তোমাদের একটু বলে দিই, যে এই যে কোশ্চেনটা দেখছো, এই যে তোমাদের বাংলার দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটা আচ্ছা বাংলার মান, বাংলা হিন্দুর নয় মুসলমানের নয়, এবং বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, আর জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। এই 5টা প্রশ্ন কিন্তু 5টা লাইন থেকে আমরা নিয়েছি। প্রশ্ন 5টা হলেও এর একটা মজার ব্যাপার হচ্ছে এর অ্যান্সারটা কোথাও না কোথাও গিয়ে একই। এই লাইনগুলো ভালো করে পড়বে যে ম্যাম কেন বললো যে 5টা প্রশ্ন আলাদা, প্রশ্ন আলাদা বাট অ্যান্সারটা একই, কারণ ওই একটাই কারণ যার সঙ্গে এই 5টা লাইন কিন্তু জড়িয়ে আছে সিরাজ উদ্দৌলা নাটকে বিশেষ করে। তাই মনে হতে পারে যে অনেকগুলো প্রশ্ন, কিন্তু এই 5টা প্রশ্নেরই অ্যান্সারটা ঘুরে ফিরে কিন্তু একটাই। এছাড়া দেখো চরিত্র আছে, যেখানে সিরাজের চরিত্র আছে, খুব ইম্পর্টেন্ট সিরাজের চরিত্রটা। এখানে আমাদের আছে ওই প্রলয় উল্লাস থেকে 5 মার্কসের কোশ্চেন। এখানে আমাদের আছে পথের দাবি থেকে 5 মার্কসে, যার মধ্যে বাবুটির স্বাস্থ্য গেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি ভীরু কিন্তু অবিচারে দণ্ডভোগ করা, অপূর্বর চরিত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে। তো চলো তোমাদের আজকে যেটা আলোচনা করলাম, যে 3 মার্কস এবং 5 মার্কসের ফাইনাল তোমাদের যে কোশ্চেনগুলো দিলাম ভীষণ ইম্পর্টেন্ট। আমি বারবার বলবো সেকেন্ড সামেটিভ পরীক্ষার আগে এই প্রশ্নগুলো চোখ বন্ধ করে করে যাও, পুরো কবিতা এবং পুরো গল্প থেকে কিন্তু পুরো কভার হয়ে যাবে। আলাদা করে আর কিচ্ছু তোমাদের পড়তে হবে না, না কোনো আলাদা কোশ্চেন, না কোনো আলাদা সাজেশনের দরকার আছে। এইগুলো পড়ে গেলেই ওভারঅল তোমাদের কিন্তু পুরো কবিতা গল্প পুরো টপিকগুলো কিন্তু কভার হয়ে যাচ্ছে। আরেকটা কথা যেটা তোমাদেরকে বারবার বলার, আমি আগেও বলেছি আবারও বলবো, যে সব থেকে চেষ্টা করবে আগে শর্ট কোশ্চেনগুলোকে ক্লিয়ার করার। প্রত্যেকটা টপিকের শর্ট কোশ্চেন ক্লিয়ার করবে, কারণ 1 মার্কসের যদি তুমি 20টা শর্ট কোশ্চেন ঠিক করো, ওই 20টা বা 10টা বা 15টা শর্ট কোশ্চেনকে জুড়েই কিন্তু তুমি একটা 3 মার্কস বা একটা 5 মার্কসের কোশ্চেন তুমি কিন্তু লিখবে। একটা 3 মার্কস বা একটা 5 মার্কসের পেছনে কিন্তু কে, কখন, কোথায়, কবে, কার সাথে, কিভাবে, এই যে জুড়ছে তবেই কিন্তু একটা 3 বা একটা 5 হচ্ছে। তাহলে আমাকে আগে যেটা করতে হবে তোমাদের, সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার রাখার জন্য 1 মার্কস অর্থাৎ শর্ট কোশ্চেন এমসিকিউ টাইপগুলোকে একেবারে ক্লিয়ার রাখতে হবে। ওগুলো তুমি যত ক্লিয়ার করবে ওগুলোকে জুড়েই কিন্তু তোমার 3 এবং 5 মার্কস হবে। তো চলো তোমাদেরকে আমি তো দিয়ে দিয়েছি যুদ্ধের অস্ত্র, তোমরা অলরেডি যুদ্ধের জন্য প্রস্তুত, আমি তার মধ্যে আরো এক্সট্রা অস্ত্র তোমাদের দিয়ে দিয়েছি। সেই অস্ত্রগুলো নিয়ে তোমরা প্রত্যেকে নেমে পড়ো সেকেন্ড সাবমিটিভের জন্য। প্রত্যেকটা চুটকু পুটকু ছেলেমেয়ের দলকে আমার সেকেন্ড সাবমিটিভের জন্য অল দ্য বেস্ট।